সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে ইউনিট 9-এর লেসন 5, হোয়াট হ্যাপেন্স ইন বাংলাদেশ। তো চলো শুরু করা যাক। আচ্ছা, Samina and Arif are very upset to read about the effects of climate change. They are more curious to know about what will happen in Bangladesh. তো এখানে বলছে যে ওরা দুজন আরও বেশি আপসেট হয়েছে এবং তারা বেশি জানতে চাচ্ছে, আরও আগ্রহী যে আসলে বাংলাদেশের কি হবে। তো এখানে বলছে যে বাংলাদেশ is already experiencing the adverse impacts of global warming and climate change. Summer are becoming hotter and the monsoon is irregular. There are untimely heavy rainfalls causing waterlogging and landslides. Among other impacts are frequent floods, river erosion, crop damage due to drought, prolonged cold spells, salinity of water in the coastal areas, etc. তো এখানে অ্যাডভার্স বলতে প্রতিকূল বোঝাচ্ছে। তো বলছে যে বাংলাদেশ ইতোমধ্যেই গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের যে নেতিবাচক প্রভাব সেগুলো এর মধ্যেই টের পাচ্ছে। আমাদের দেশের গ্রীষ্মকাল আরও বেশি উষ্ণ হয়ে উঠছে। আমাদের দেশের বর্ষাকাল আগের থেকে অনিয়মিত হয়ে পড়েছে। তাছাড়া আনটাইমলি হেভি রেইনফলস অসময়ে ভারী বৃষ্টির কারণে বা ভারী বর্ষণের কারণে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, ভূমিধস, ল্যান্ডস্লাইডস সেটা হচ্ছে ভূমিধসের সৃষ্টি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সমস্ত প্রভাব পড়ছে সেগুলো হচ্ছে বারবার বন্যা হচ্ছে, ফ্রিকোয়েন্ট ফ্লাডস, প্রতি বছরই খুব বাজেভাবে বন্যা হচ্ছে। তারপরে রিভার ইরোশন বা নদী ভাঙন, এরপরে ড্রট বা খরার কারণে আমাদের দেশে ফসলের খুব ক্ষয়ক্ষতি হচ্ছে। আর প্রলংড কোল্ড স্পেলস বলতে প্রলম্বিত শীতকাল, শীতকাল আরও বেশি দীর্ঘতর হচ্ছে। আমাদের এই অঞ্চলে শীতকাল এত বেশি সময় থাকে না। আর স্যালিনিটি অফ ওয়াটার, এটা বলছে যে আমাদের দেশের কোস্টাল এরিয়া বা উপকূলীয় যে এলাকা সে সমস্ত এলাকাতে কিন্তু এমনিতেই পানি একটু নোনতা হয় বা লবণাক্ত হয়। সেই লবণাক্ততাটা আরও বেড়ে যাচ্ছে, যার কারণে ওই অঞ্চলের মানুষ কিন্তু আরও বেশি খাবার পানির সংকটে পড়ে যাচ্ছে। আচ্ছা, climate change has already started bringing disasters to Bangladesh. We remember the damage caused by the Ayla in 2009. Climate change victims are increasing in number every day. The number of families and villages that lose their homes permanently to rivers every year is one of the highest in Bangladesh. An increasing number of people are suffering damage or loss to their property and sometimes life due to disasters caused by climate change. আচ্ছা, এখানে যেটা বলছে যে জলবায়ুর পরিবর্তন বাংলাদেশে বিভিন্ন ধরনের দুর্যোগ নিয়ে আসতে শুরু করেছে। তো এখানে 2009 সালে যে আয়লা হয়েছিল, যে ঘূর্ণিঝড়টা, সেটা আমাদের অনেক রকম ক্ষয়ক্ষতি করে দিয়ে গিয়েছে। আর বলছে যে জলবায়ু পরিবর্তনের ফলে যে ভুক্তভোগী বা ভিকটিমস, তাদের সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে। আর যে সমস্ত পরিবার বা যে সমস্ত গ্রাম নদী ভাঙনের ফলে তাদের যে সহায় সম্পত্তি, তাদের বাড়িঘর বা আশ্রয়স্থল প্রতিদিন হারাচ্ছে বা প্রতি বছর হারাচ্ছে, সেই সংখ্যাটা বাংলাদেশে অনেক বেশি। আর এরকম মানুষের এই যে তাদের সহায় সম্পত্তি বা কখনো কখনো প্রাণও হারাচ্ছে মানুষ, এবং এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের ফলে যে মানুষ প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে, এবং বাংলাদেশে এই রেশিও বা এই প্রবণতাটা অনেক বেশি, এই নাম্বারটা অনেক বেশি। আচ্ছা, following the climate change, the river bank and coastal erosion are increasing at an alarming rate. It is estimated that a 45 centimeter rise of sea level will flood almost 10.9% of our territory and will make 5.5 million people of our coastal regions homeless. আচ্ছা, এখানে বলছে যে জলবায়ু পরিবর্তনের এই সমস্ত প্রভাব এইটা আমাদের দেশে খুব বাজেভাবে বেড়ে যাচ্ছে। অ্যালার্মিং বলতে আশঙ্কাজনকভাবে বা ভীতিজনকভাবে। এখন বলছে যে এটা আমাদের যে উপকূলীয় এলাকা বা আমাদের যে সমস্ত নদী তীরবর্তী এলাকা আছে সেগুলোর জন্য খুব ভয়ানক এই প্রভাবগুলো। কারণ হচ্ছে ধরে নেওয়া হচ্ছে যে যদি
45 সেন্টিমিটার মতন যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সেটা যদি বেড়ে যায়, তাহলে আমাদের দেশের বা আমাদের অঞ্চলের 10.9% এলাকা পানিতে তলিয়ে যাবে, ডুবে যাবে। তার মানে অনেক মানুষ তাদের থাকার জায়গা হারিয়ে ফেলবে, এবং অনেক মানুষের সংখ্যাটা দেখো, প্রায় 5.5 মিলিয়ন মানুষ, যারা কিনা আমাদের দেশের উপকূলীয় অঞ্চলে বসবাস করছে, তাদের আর থাকার জায়গা থাকবে না। আচ্ছা, এখানে দেখো তোমাদের নদী ভাঙনের একটা ছবি আছে, আর এই জায়গায় হচ্ছে বাংলাদেশের মানচিত্রে তোমরা এই যে গ্রিন এলাকা যেটা দেখতে পাচ্ছ, এটা উপকূলীয় এলাকা, এবং এইটা হচ্ছে এই কোস্টাল ডিস্ট্রিক্ট বা কোস্টাল এরিয়াটা আরও বেশি ভালনারেবল বা খুব ঝুঁকির মধ্যে আছে। আচ্ছা, এইখানে কিছু এমসিকিউ আছে, দেখো। ওয়ান আউটকাম অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ ইজ দ্য মনসুন ইজ বিকামিং ইররেগুলার। এটা তোমরা হচ্ছে প্যাসেজের মধ্যে পেয়েছো, কারণ অন্য যেগুলো আছে, সামার্স আর বিকামিং শর্টার, মাইল্ডার বা সিটিজ আর গেটিং লার্জার, এগুলো সব ভুল কথা, কারণ কোনোটাই হচ্ছে না, একমাত্র বৃষ্টিপাতটাই বা বর্ষাকালটাই ইরেগুলার হয়ে যাচ্ছে। দ্য সাইক্লোন দ্যাট হিট বাংলাদেশ ইন 2009 ইজ আইলা। আচ্ছা, অন্য যেগুলো আছে ওগুলো অন্যান্য সালে আঘাত এনেছিল। তারপরে ইট ইজ লাইকলি দ্যাট 10.9% পিপল অফ বাংলাদেশ উইল গো আন্ডার ওয়াটার ইফ দ্য সি লেভেল রাইজেস টু 45 সেন্টিমিটার্স, কারণ এটা উল্লেখযোগ্যভাবে দেওয়াই আছে যে 45 সেন্টিমিটার উচ্চতা বাড়লেই এই ঘটনাটা ঘটতে পারে। আচ্ছা, দ্য ফ্রেজ কোস্টাল রিজিয়ন মিনস অ্যান এরিয়া ক্লোজ টু দ্য সি। কোস্টাল এরিয়া মানেই হচ্ছে উপকূলবর্তী যে অঞ্চল সেটা, তার মানে কি সাগরের কাছাকাছি। আচ্ছা, এরপরে বলছে দ্য ফ্রেজ প্রলংড কোল্ড স্পেলস, এটার মানে হচ্ছে লং ডিউরেশন অফ কোল্ড ওয়েভস, মানে শীতকালীন যে আবহাওয়া বা শৈত্যপ্রবাহ সেটার হচ্ছে আরও বেশি সময় থাকা আর কি, লং ডিউরেশন, দীর্ঘ সময় ধরে অবস্থান করা। আর বাকি যেগুলো আছে, লঙ্গার নাইটস বা হচ্ছে ডিলে ইন ডুইং সামথিং ডিউ টু কোল্ড বা লং গ্যাপ বিটুইন টু উইন্টার্স, মানে দুই শীতের মাঝখানের গ্যাপ, এগুলো কোনো কিছুই সঠিক নয়। আচ্ছা, এখন দেখো এখানে কিছু শব্দার্থ আছে। অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল, এটা অ্যাডজেক্টিভ। আরেকটা সিনোনিম হচ্ছে হস্টাইল। আনটাইমলি, এটা দুরকমই হতে পারে, আসলে সব ওয়ার্ডই বিভিন্ন একটু চেঞ্জ করে এটা বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ হিসেবে মানে ব্যবহার করা যায়। তো আনটাইমলি মানে অসময়ে, ইনঅপরটিউন। ওয়াটার লগ মানে হচ্ছে জলমগ্ন করা, আর ওয়াটার লগড বা ওয়াটার লগিং যেটা টেক্সটে আছে, ওয়াটার লগিং মানে হচ্ছে কি বলবো, জলাবদ্ধতা, ঠিক আছে সেটা। তো ওয়াটারলগ মানে জলমগ্ন করা বা ড্রাউন মানে ডুবিয়ে দেওয়া বা ভিজিয়ে দেওয়া, এরকম বোঝায়। ল্যান্ডস্লাইড মানে ভূমিধস, ল্যান্ডস্লিপ আরেকটা হতে পারে। ইম্প্যাক্ট মানে প্রভাব, ইনফ্লুয়েন্স। ফ্রিকোয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা বারবার ঘটে বা পৌনপুনিক এরকম, মানে রিকারেন্ট বা রিপিটেড। আচ্ছা, ইরোশন হচ্ছে নাউন, এটার মানে ক্ষয়, এটার আরেকটা ওয়ার্ড হচ্ছে ডিকে। ড্রট মানে খরা, এটাও একরকম প্রাকৃতিক দুর্যোগ, কাজে এটা নাউন হবে। অ্যারিডিটি। প্রলংড, এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে দীর্ঘায়িত। আর আরেকটা হতে পারে এক্সটেন্ডেড। স্যালিনিটি মানে হচ্ছে লবণাক্ততা। কোস্টাল হচ্ছে উপকূলবর্তী, যেটা বললাম, সিসাইড বা লিটোরাল এগুলো। ডিজাস্টার হচ্ছে নাউন, দুর্যোগ বিপর্যয়, তো এগুলো আরেক হচ্ছে নাম হতে পারে ক্যালামিটি বা ক্যাটাস্ট্রফি। এগুলো আসলে ভিন্ন ভিন্ন কনটেক্সটে ভিন্নভাবে ব্যবহৃত হয়। যাই হোক, ড্যামেজ হচ্ছে ক্ষতি, হার্ম ডিস্ট্রাকশন। এস্টিমেট হচ্ছে হিসাব করা বা অনুমান করা। অ্যাসেস বলা যায়, প্রেডিক্ট বলা যায়। অ্যালার্মিং হচ্ছে এটাও অ্যাডজেক্টিভ, যেটা বললাম যে আশঙ্কাজনক বা ভীতিকর এরকম। ডিস্ট্রেসিং বা ফিয়ারফুল। টেরিটরি মানে হচ্ছে এলাকা। রিজিয়ন, বেল্ট, ঠিক আছে, বেল্ট মানে এটা কোমরের বেল্ট না, এখানে হচ্ছে বেল্ট বলতে একটা নির্দিষ্ট অঞ্চল বা এলাকা বোঝায়। তো কোল্ড স্পেল, এটা আমি আর বাংলা না দিয়ে সরাসরি ইংরেজিটাই দিয়েছি, যে আ পিরিয়ড অফ সেভারাল ডেজ অর উইকস ওয়েন দ্য ওয়েদার ইজ মাচ কোল্ডার দ্যান ইউজুয়াল। মানে একটা সার্টেন একটা সময়, সার্টেন ঠিক না, মানে আমি বলতে চাচ্ছি যে টানা বেশ কিছু দিন এরকম একটা সময়, যেই সময়টা কিনা অন্য সময় থেকে আবহাওয়াটা বেশি ঠান্ডা থাকে এরকম। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে তোমাদের মডেল কোয়েশ্চেনের বই থেকে আমি এমসিকিউ দিয়েছি। দেখো, বাংলাদেশ ইজ অলরেডি এক্সপেরিয়েন্সিং দ্য অ্যাডভার্স ইম্প্যাক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং। হোয়াট ডাজ অ্যাডভার্স মিন? Adverse mean disadvantage,
ডিসঅ্যাডভান্টেজিয়াস মানে হচ্ছে যেখান থেকে তুমি কোনো সুবিধা পাচ্ছ না, তোমার আরও অসুবিধা তৈরি করছে এরকম। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ আ সিমিলার মিনিং অফ ইম্প্যাক্ট? অবভিয়াসলি ইনফ্লুয়েন্স, কারণ বাকি যেগুলো আছে স্পেল, রুল, ইনক্যাপাসিটি, এগুলো কোনোটাই হবে না। আচ্ছা, তারপরে ইররেগুলার মানে জানো অনিয়মিত, কাজে এখানে ডিসকন্টিনিউয়াস এটাই হবে, কারণ সার্টেন, সিস্টেম্যাটিক, কনস্ট্যান্ট কোনোটা এটার সাথে মিলে না, একটার মানেও অনিয়মিত নয়। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে there are untimely heavy rainfalls causing waterlogging and landslides. Here untimely means early, তো এখানে সাধারণত আনটাইমলি বলতে প্রিম্যাচিওর বা আর্লি এরকমই বোঝায়, আর বাকি যেগুলো দেখো প্রপারলি বা টাইমলি, অ্যাপ্রোপ্রিয়েটলি, এগুলো সবই আসলে উল্টা মানে বোঝাচ্ছে, মানে বিপরীতটা বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো among other impacts are frequent floods, এখানে ফ্রিকোয়েন্ট মানে রিকারেন্ট বা প্রতিনিয়ত হচ্ছে এরকম, আর ইনকনস্ট্যান্ট বা রেয়ার, ইরেগুলার এগুলো সবই হচ্ছে ফ্রিকোয়েন্টের বিপরীত, মানে এগুলো ইরেগুলার মানে অনিয়মিত, আর রেয়ার মানে প্রায় দেখাই যায় না, ইনকনস্ট্যান্টও তাই এরকম, কিন্তু ফ্রিকোয়েন্ট মানে কি রিকারেন্ট। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ আ সিমিলার মিনিং অফ ড্যামেজ? এটা হচ্ছে স্পয়েলেজ, অপশন সি, কারণ বেনিফিট, বুন, ইমপ্রুভমেন্ট এগুলো সবই আসলে ড্যামেজের বিপরীত বোঝায়, মানে ভালো কিছু হচ্ছে এরকম বোঝায়। আচ্ছা, বাংলাদেশ ইজ অলরেডি এক্সপেরিয়েন্সিং দ্য অ্যাডভার্স ইম্প্যাক্টস অফ কি? এখানে সবগুলোই আসলে, বা হচ্ছে এ সি নাম্বারও দেওয়া যায়, কারণ এ অ্যান্ড বি, যাই হোক অল অফ দ্য অ্যাবাভ, কারণ গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ দুটোর জন্যই বাংলাদেশ আসলে বাজে যে প্রতিকূল যে পরিস্থিতি সেটার শিকার হচ্ছে। হোয়াট ইজ হ্যাপেনিং টু সামার্স? বিকামিং হটার, কারণ গরমকাল আরও বেশি গরম হয়ে উঠছে। হাউ ইজ দ্য মনসুন নাও? ইরেগুলার। দেয়ার আর ওয়াটার লগিং অ্যান্ড ল্যান্ডস্লাইডস বিকজ অফ আনটাইমলি হেভি রেইনফলস। ঠিক আছে, কারণ অসময়ে বৃষ্টি হচ্ছে, মানে আগে আগে বৃষ্টি চলে আসছে এবং বৃষ্টিপাতের মাত্রা অনেক বেশি হচ্ছে, ভারী বর্ষণ হচ্ছে, এই কারণে ভূমিধস ঘটছে বা জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, আরও কিছু এমসিকিউ আছে, দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ আ সিমিলার মিনিং অফ প্রলংড? নাম্বার ডি, লেংথেন, মানে এটা লেংথেন মানেও কিন্তু দীর্ঘায়িত হয়েছে এরকম, বা দীর্ঘায়িত করা। আচ্ছা, আর ডিলেড, কন্টিনিউড এগুলো টোটালি অন্য জিনিস। ডিলেড মানে দেরি করা, সাস্টেইন মানে রয়ে যাওয়া, কন্টিনিউ মানে কন্টিনিউ করা। আচ্ছা, which one of the following words has a similar meaning of remember? Number 3, recall, কারণ forget, obliterate, disremember এগুলো একটা আসলে রিমেম্বার বা মনে রাখার সাথে মিলছে না। which one of the following words has a similar meaning of permanently? এটা হচ্ছে নাম্বার 2, forever, ঠিক আছে, মানে সব সময়ের জন্য এরকম বোঝাচ্ছে। which one of the following words has a similar meaning of property? নাম্বার 4, assets, মানে সহায় সম্পদ যেটা, কারণ রিসোর্স, মানি, লায়াবিলিটি কোনোটাই প্রপার্টির সাথে মিলে না। লায়াবিলিটি দায় দায়িত্ব, রিসোর্স মানে কোনো কিছু উৎস বা কোনো কিছু জমা আছে এরকম, মানি তো টাকা বুঝতেই পারছো, আর অ্যাসেট হচ্ছে সহায় সম্পদ বা কোনো একটা কিছু থেকে তুমি আর্ন করছো বা তোমার ওইটা তোমার নামে এরকম বোঝায়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ আ সিমিলার মিনিং অফ ডিজাস্টার? ক্যালামিটি, কারণ ব্লেসিং, ট্রায়াম্প, প্রসপারিটি সবই হচ্ছে উন্নয়ন বা আশীর্বাদ এরকম বোঝায়, আর ক্যালামিটি মানে দুর্যোগ, দুর্ভোগ, বিপর্যয় যেটাই বলি সেগুলো বোঝায়। আচ্ছা, এখানে দেখো কিছু কোয়েশ্চেন্স আছে। হোয়াট ইজ বাংলাদেশ এক্সপেরিয়েন্সিং? বাংলাদেশের অভিজ্ঞতা কি হচ্ছে, মানে বাংলাদেশের অবস্থাটা কি দাঁড়াচ্ছে? বাংলাদেশ ইজ এক্সপেরিয়েন্সিং দ্য অ্যাডভার্স ইম্প্যাক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তারপরেরটা দেখো, ওয়াই ইজ দ্য মনসুন ইরেগুলার? The monsoon is irregular because of global warming and climate change. Number 3, what causes waterlogging? মানে জলাবদ্ধতা এর কারণ কি? Heavy rainfall causes waterlogging, মানে ভারী বর্ষণ। আচ্ছা, নাম্বার 4, what was the reason of Aila? Climate change was the reason of Aila. এটা আর কি মোটা দাগে বলে দেওয়া যায়, কারণ এমনিতেই বাংলাদেশের মানে এই অঞ্চলটা সাউথ এশিয়ার এই পোর্শনে এমনি ঘূর্ণিঝড়টা বেশি হয়, তার উপর দিন দিন এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের দেশ প্রতিনিয়ত আরও বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, এরকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। নাম্বার 5, হোয়াই ইজ কোস্টাল ইরোশন ইনক্রিজিং?
কোস্টাল ইরোশন ইজ ইনক্রিজিং বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। কোস্টাল ইরোশন মানে উপকূলীয় ভূমির যে ক্ষয় হচ্ছে বা ডুবে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে এটা বোঝাচ্ছে আর কি। ওকে, আবার দেখো আরও প্র্যাকটিসের জন্য যেটা আছে, হোয়াট ইজ এস্টিমেটেড, কী অনুমান করা হচ্ছে? ইট ইজ এস্টিমেটেড দ্যাট 45 centimeter rise of sea level will flood almost 10.9% of our territory and will make 3.5 million of our coastal regions homeless. তার মানে তো তোমরা প্যাসেজে পড়েছই, সেটাই বলছে যে 45 সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধির কারণে, মানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে আমাদের 10.9% টেরিটরি ডুবে যাবে এবং 3.5 বলেছিলাম মনে হয়, এটা 5.5 মিলিয়ন পিপল হচ্ছে হোমলেস হয়ে যাবে। What is the passage about? The passage is about the adverse effects of global warming and climate change in Bangladesh. মানে বাংলাদেশের অবস্থা কি গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সেটার ব্যাপারে প্যাসেজে বলা হচ্ছে। What cyclone happened in Bangladesh in 2009? It's Aila, তোমরা জানো। আচ্ছা, what does untimely heavy rainfall cause? The untimely heavy rainfall causes flood. ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন কথা। আর সাথে ওয়াটার লগিংও তোমরা বলতে পারো। When did Aila take place in Bangladesh? In 2009. Okay, why are the river bank and coastal erosion increasing? Okay, এটা হচ্ছে যেটা হয় যে the river bank and coastal erosion are increasing because of heavy rainfall. মানে এই জিনিসটা ভারী বর্ষণের কারণেই হচ্ছে, যে সমুদ্র তীরবর্তী এলাকা বা নদী তীরবর্তী এলাকায় ভূমিধস হচ্ছে। নাম্বার 7, হোয়াট উইল 45 সেন্টিমিটার রাইজ অফ সি লেভেল ডু? এটাও ওই যে শুরুর কোয়েশ্চেনটার মতোই, যে 45 সেন্টিমিটার রাইজ অফ সি লেভেল উইল ফ্লাড অলমোস্ট 10.9% অফ আওয়ার টেরিটরি বা অফ আওয়ার কান্ট্রি, তোমরা যেটাই বলো। নাম্বার 8, ওয়াই আর সামার্স বিকামিং হটার অ্যান্ড দ্য মনসুন ইরেগুলার? এটার মানে হচ্ছে এই ঘটনাগুলো কেন ঘটছে সেটাই জিজ্ঞেস করছে। বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং সামার্স আর বিকামিং হটার অ্যান্ড দ্য মনসুন ইজ বিকামিং ইরেগুলার, বা দ্য মনসুন ইজ ইরেগুলার, সিম্পলি এভাবে বলে দিতে পারো। এই হচ্ছে আজকের মতন তোমাদের সাথে আমার ক্লাস। তো তোমরা এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিজেরা একটু লিখবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা, আজকের মতন তোমাদের সাথে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি পড়াশোনা করো।